শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ। দুর্যোগের মধ্যেই অচল দেশের 5 ডপলার রাডার, নির্ভুল পূর্বাভাস নিয়ে উদ্বেগ। আবার বাড়ছে জন্মহার, অর্থনীতি ও স্বাস্থ্য খাতে নতুন শঙ্কা। মোরেলগঞ্জে 6 দিনের ভারী বর্ষণে 25 গ্রাম প্লাবিত, পানির নিচে 5 শতাধিক মাছের ঘের। বাংলাদেশ সহ 7 দেশের জন্য নতুন ভিসা কর্মসূচি চালু করল সৌদি আরব। আর্জেন্টিনার সাফল্যে ঈর্ষান্বিত অনেকে, চান না আর্জেন্টিনা জিতুক, বললেন স্কালোনি। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আদালতের নির্দেশনা মেনে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য কোনো প্রচার বা প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে সরকার। শুক্রবার সরকারি তথ্য বিবরণীতে এই অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়, দেশের সব গণমাধ্যম তথা প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে 2024 সালের 5 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার, অডিও, ভিডিও, ভাষণ গণমাধ্যমে প্রচারের ব্যাপারে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে। এমতো অবস্থায় দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় কোনো গণমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয় তথ্য বিবরণীতে। এতে আরও বলা হয়, সরকার প্রত্যাশা করে দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন। দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের 5টি ডপলার রাডারের সবগুলো অচল হয়ে পড়েছে। এতে তাৎক্ষণিক ও নির্ভুল আবহাওয়ার তথ্য পাওয়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও আবহাওয়া অধিদপ্তর বলছে, রাডার পূর্বাভাসের মূল উপকরণ নয়, এটি একটি সহায়ক যন্ত্র। তবে বিশেষজ্ঞদের মতে, বজ্রঝড়, কালবৈশাখী, প্রবল বৃষ্টি ও আকস্মিক দুর্যোগের নির্ভুল তথ্য পেতে ডপলার রাডারের বিকল্প নেই। যান্ত্রিক ত্রুটি, সফটওয়্যার সমস্যা ও মেয়াদ উত্তীর্ণ যন্ত্রাংশের কারণে রাডারগুলো বন্ধ রয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, রংপুরের রাডার শিগগিরই চালু হবে এবং গাজীপুরের রাডারও মেরামতের কাজ চলছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দুর্যোগপ্রবণ বাংলাদেশের জন্য কার্যকর রাডার ব্যবস্থা অত্যন্ত জরুরি, অন্যথায় আগাম সতর্কতা ও দুর্যোগ মোকাবেলা ব্যাহত হওয়ার ঝুঁকি থাকবে। বাংলাদেশে কয়েক দশক পর আবার বাড়তে শুরু করেছে প্রজনন হার। বিবিএস ও ইউনিসেফের MICS 2025 জরিপে দেখা গেছে, দেশে মোট প্রজনন হার 2019 সালের 2.3 থেকে বেড়ে 2025 সালে 2.4 হয়েছে। দক্ষিণ এশিয়ায় যেখানে অন্যান্য দেশে জন্মহার কমছে, সেখানে বাংলাদেশে উল্টো চিত্র দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পরিবার পরিকল্পনা কার্যক্রম দুর্বল হয়ে পড়া, গর্ভনিরোধক সরবরাহের সংকট, বাল্যবিয়ে ও কিশোরী মাতৃত্ব বৃদ্ধির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রায় 25% পদ শূন্য এবং গর্ভনিরোধক ব্যবহারের হারও কমেছে। তাদের সতর্কবার্তা, এই প্রবণতা অব্যাহত থাকলে স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ পড়বে, দারিদ্র্য ও অপুষ্টি বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। তবে সরকার জানিয়েছে, গর্ভনিরোধকের সরবরাহ দ্রুত স্বাভাবিক করা এবং উচ্চ জন্মহার প্রবণ এলাকায় বিশেষ কর্মসূচি চালুরও উদ্যোগ নেওয়া হচ্ছে। বাগেরহাটের মোরেলগঞ্জে টানা 6 দিনের ভারী বর্ষণে উপজেলার নিম্নাঞ্চলের অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়েছে। পৌর শহরে 3, 4 ও 5 নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জিউধরা ও বহরবুনিয়া সহ বিভিন্ন এলাকায় 5 শতাধিক মাছের ঘের তলিয়ে গিয়ে লাখ লাখ টাকার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পানগুছি নদীর তীরবর্তী কয়েকটি এলাকায় নতুন করে নদী ভাঙন শুরু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, জলাবদ্ধতায় অনেক বসতবাড়িতে পানি ঢুকেছে, কোথাও রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। মাছ চাষিরা বলছেন, ঘের তলিয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার জানিয়েছেন, ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, প্লাবিত এলাকার খোঁজ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে এবং পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে পানি অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সহ 7 দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা প্যাকেজ কর্মসূচি চালু করেছে সৌদি আরব। এই কর্মসূচির আওতায় অনুমোদিত ভ্রমণ প্যাকেজ বুকিংয়ের মাধ্যমে আলাদা আবেদন ছাড়াই ইলেকট্রনিক পর্যটন ভিসা পাওয়া যাবে। শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ধাপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা এই সুবিধা পাবেন। ভবিষ্যতে আরও দেশের নাগরিকদের এই কর্মসূচির আওতায় আনা হবে। নতুন ব্যবস্থায় ভ্রমণকারীরা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমে যাওয়া আসার টিকিট, অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং ভিসা একসঙ্গে বুক করতে পারবেন। ফলে আলাদা করে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্যাকেজ কেনার 48 ঘন্টার মধ্যেই ভিসা ইস্যু করা হবে। এরপর ভিসা, ভ্রমণ বীমা ও প্রয়োজনীয় ভ্রমণ সংক্রান্ত নথি ইমেলে পাঠিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত রিজার্ভ ও এল মোসাফের এই দুটি ট্রাভেল এজেন্সিকে এই সেবা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কর্মসূচির আওতায় ইস্যু হওয়া ভিসার মেয়াদ হবে 3 মাস। এটি একবার প্রবেশের সুযোগ দেবে এবং ভ্রমণকারীরা সর্বনিম্ন 2 দিন থেকে সর্বোচ্চ 88 দিন পর্যন্ত সৌদি আরব অবস্থান করতে পারবেন। ভ্রমণ প্যাকেজে যাওয়া আসার নিশ্চিত বিমান টিকিট, পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদিত কমপক্ষে 4 তারকা মানের হোটেলে থাকার ব্যবস্থা এবং ভিসার আবেদন অন্তর্ভুক্ত থাকতে হবে। সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, দলের সাম্প্রতিক সাফল্যের কারণে অনেক মানুষ আর্জেন্টিনাকে জিততে দেখতে চান না। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এমন অনেক মানুষ আছেন যারা চান না আর্জেন্টিনা জিতুক। এটা স্বাভাবিক, অন্য দলগুলোর ক্ষেত্রেও এমন হয়, তবে আমাদের ক্ষেত্রে হয়তো এমন মানুষের সংখ্যা একটু বেশি। মিশরের বিপক্ষে শেষ 16 ম্যাচে VAR এর মাধ্যমে গোল বাতিলের বিতর্ক নিয়ে কথা বলেন স্কালোনি। তিনি দাবি করেন, লিসান্দ্রো মার্তিনেসের ওপর ফাউল হওয়ার রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল এবং সেটিকে অন্যভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই। আগামীকাল সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও শেষ 16 ম্যাচের একাদশ প্রায় অপরিবর্তিত রাখার ইঙ্গিত দিয়েছেন স্ক্যালোনি। তিনি জানান, দলে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। 2021 সালের পর 4টি বড় শিরোপা জেতা আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।